বিকেলে ভোরের ফুল ঝরে যায়। পুরুষ আর নারী, বা এটা তো ভালো। এই বেতন একটা পুরুষ আর নারী, এটা সম্পর্কটা কি রে? অনেক রকমেরই হতে পারে, মা বাবা, ভাই বোন, দাদা বৌদি। আর ডাক্তার মন চলে রং তুলিতে স্বপ্ন সাজাতে আলপনা আকার দিলাঙিনাতে। আয় জামাইকে নিয়ে খাবি আয়। নিশ্চয়ই এই মোটি পিসিটা ফোন করছে। এই 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 ফোনটা দে, ফোনটা দে। ও এই কে রে? এই এই সবাই ইংরেজিতে কথা বলছে, এই বাংলা কথা বলতে পারিস না? হ্যাঁ, ডাক্তারের বউ, শাখা পড়ি, সিঁদুর পড়ি, বুঝলি? ডাক্তারের ফোনটা দাও, ফোনটা দাও। হ্যালো ডক্টর। Yeah. Yes. Please don't mind. She's my wife. No. She's just joking. Yes, I'll be seeing you very soon. Yeah. Yes, I'll join the conference also. Yeah, sure. 100% sure. Right. মা, দেখেছো আজ ডাক্তার কত ভালো ইংরেজি বলছে? হ্যাঁ, খুব ভালো লাগে। আরে ডাক্তার, কি? আমার বাবা না খুব ভালো ইংরেজি জানতো। এই চুপ কর তুই। ইংরেজি জানতো মানে? ও কিছু না, এসো খাবে, এসো ময়না, জামাইকে নিয়ে খাবি আয়। হ্যাঁ, আরে ডাক্তার চা খেতে চা। তুমি তোমার বাবাকে দেখেছো? হ্যাঁ দেখেছি তো, খুব ছোট্টবেলা আমার বাবা না সাহেবদের মতো ইংরেজি বলতো। আমার মা তো গ্রামের মেয়ে, তাই বাবা না অন্য কার সাথে চলে গেছে। এবার ডাক্তার, কি? তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো? তোর কোনো ভয় নেই, তোকে কেউ মারতে পারবে না। তোকে কেউ মারতে আসবে না, তা সব কটাকে মেরে ফেলে দেবো আমি। তুই আমার বর, তোর সাথে আমার 7 জন্মের সম্পর্ক। বল না রে, তুই আমার ছেড়ে চলে যাবি না তো? না। চল। এই এভাবে ডেকে তুলছো কেন? তো খাবার পর ঢেকুর উঠবে না তো কি উঠবে? কোনো এটিকেটস জানো না তুমি? কোনো ম্যানার্স জানো না? কি না? নার্স নয়, ম্যানার্স। সেটা কি? তুমি কিছুই জানো না নাকি? এই ডাক্তার, খবরদার বলবি না আমি কিচ্ছু জানি না। আমার মানিক জানে নাকি? হ্যাঁ, গ্রামের প্রত্যেকে জানে। এই গ্রাম নয় কথাটা, গ্রাম, আর প্রত্যেক নয় প্রত্যেক। কতবার বলতে হবে তোমাকে? ঠিক আছে, ভুল হয়ে গেছে। আবার ডেকে তুলছে। আরে বাবা, একটু উঠলে আমি কি করবো? চেপে রাখবে। আচ্ছা ঠিক আছে, তা করে রেখে যায় না, কুইনিন দিয়েছে তো মধু দেয়। এই এদিকে আয়, হাত দাও। দাঁড়া, আমি গামছা নিয়ে আসছি। আরে মুখমত দেখ, চল ঘরে চল। আমি একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুম? হ্যাঁ। আরে এখানে তো ওয়াশরুম নেই। কতবার বলবো কথাটা? ওয়াশরুম নয়, ওয়াশরুম। বিরক্তি লাগে আমার। কি চেঁচাচ্ছি রে বাবা, এত চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, ভুল হয়ে গেছে, আমি কি করবো? অত সব মনে রাখে নাকি? ঠিক আছে, ওয়াশরুমে মানে ওই রুমে গিয়ে কি করবি? হ্যাঁ, টয়লেটে যাবো। টুলেট? বুঝতে পারো না তুমি? যাও।
কি লতা কি লতা আরে যাস না, ওদিকে লতা আছে। কে লতা আছে? লতা! চাপ আছে? কবুতর! বাবা, ওদের নাম নিস না, বাবা রে বাবা। আস্তমনে, 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 আস্তমনে। এই 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 কি আস্তামনি করে যাচ্ছ? কি আজে বাজে কথা বলে যাচ্ছ? চুপ কর রে, আমাদের গ্রামে না চারিদিকে লতায় ভর্তি। গ্রাম নয়, কতটা গ্রাম, কতবার বলতে হবে তোমাকে? বিরক্তি লাগে আমার। উফ, বাবা, ঠিক আছে ঠিক আছে, একা যাওয়ার দরকার নেই, বুঝলি? আমি সঙ্গে যাচ্ছি, দাঁড়া, হেরিকেনটা নিয়ে আস। চল 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 চল, আয়। এই 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 কোথায় আছো তুমি? হ্যাঁ, আমি ওখানটা বাথরুম করবার, তুমি ওখানটা হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে থাকবে? তো কি হয়েছে? পাগল কথাকারে। এই পাগল, আর কি আছে দাদা? আমি বাথরুম করবার, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? এ বাবা, লতার থেকে তো আমি ভালো। যাও এখান থেকে, যাও হ্যারিকেনটা দাও আমাকে। অত্র মেয়ে। চাপ! আমার ভাব করতে জানো কি না কি করে। আমার সামনে তো সবাই ইয়ে করে, ওই ফুটে ইয়ে করে, ওই ছোট ছোট বাচ্চাগুলো ইয়ে করে। এবার বুঝতে পেরেছি, আরে আমার বরটা তো বুড়ো বা, তাই জন্য আমার সাথে লজ্জা পাচ্ছে। ঠিক আছে, লজ্জা কেটে গেল, তারপরে আমি যাবো ওর কাছে হ্যারিকেন নিয়ে। এই হ্যাঁ, তুই এখান দাঁড়িয়ে কি বকবক করছিস? দেখো না মা, ওই বাজে ডাক্তারটা বাথরুমে গেল, আমি বললাম আমি হ্যারিকেন দেখিয়ে দিই, তুই তো তাই শুনলো না, ঠ্যাক ঠ্যাক করে উঠলো। এই তুই কি রে? হ্যাঁ, তুই বড় হবি না কোনোদিন? কেন? কিছু না, যা ঘরে যা। কেন? তুমি হ্যারিকেন দেখাবে? চুপ কর, অপদার্থ মেয়ে কোথা। এই মেয়েটাকে নিয়ে যে কি করি না। বাপটা গেছে পালিয়ে, আর মেয়েটাকে গেছে আমার জন্য ছেড়ে। ওই তো, এসে গেছে। আবার একটা, দে। বাবা, তোমার খুব অসুবিধে হচ্ছে আমি বুঝতে পারছি। না, এবার তো আমাকে ফিরে যেতে হবে। এই! ফিরে যেতে হবে মানে? আজ বোধহয় কাল যাত্রাপালা হবে, আর তুই বলছিস ফিরে যাবি? না না, যাত্রা না দেখে আমি যাচ্ছি না। আরে আমার সব কাজকর্ম নষ্ট হচ্ছে, আমার অনেকগুলো অপারেশন রয়েছে, অনেকগুলো এমার্জেন্সি পেশেন্টস রয়েছে। কি? সেন্ট? এই, তুই আমার গায়ে সেন্ট মাখবি নাকি এখন? সেন্ট নয়, পেশেন্ট, পেশেন্ট, রুগী। রোগী পারে, ওরম সেনশন করছিস কেন? ও মাই গড, শি ইজ টু মাচ। যাই হোক, আমার খুব ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি, প্রচন্ড গরম পড়েছে। তোমার তোমার খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি বাবা। হ্যাঁ, তা তো একটু হচ্ছে, আসলে এসিতে থেকে অভ্যস্ত তো, তাই। কিসে থাকো? এসি, এয়ার কন্ডিশন। ডিশান? ডিশন না, কন্ডিশন, কন্ডিশন, এয়ার কন্ডিশন, মানে ওই ঠান্ডা মেশিন। ও, ঠান্ডা মেশিন। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামের ওই টাউনে আমি একটা লোকের ঘরে দেখেছি, জানিস তো, ঠান্ডা মেশিন। ঘরটা না কিরকম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন বরফ পড়ে শীত করে। হ্যাঁ, মানে সেই আর কি। আচ্ছা, আমি শুতে গেলাম। তুই কি বিছানা ঠিক করে দে, যা যা না। কি গরম বাবা, It's too bad. কে? ঘুমোনি? আমি তো রোজ ঘুমিয়ে পড়ি, তোর খুব কষ্ট হচ্ছে না রে আজকে? বুঝতে পেরেছি, তোর তো আবার বড় বাড়িতে থাকা অভ্যেস, ঠান্ডা ঘরে থাকা অভ্যেস, খুব কষ্ট হচ্ছে না রে বাচ্চা ডাক্তার? না, ঠিক আছে, ইটস অলরাইট। ঠিক আছে, এই যাত্রাপালাটা হয়ে গেলে না তুই আর আমি বাড়ি চলে যাবো, কেমন? নে, ঘুমিয়ে পড় দেখে। নে নে নে, ঘুমিয়ে পড়, আমি হাওয়া করছি। কেমন কর, গান গাইছি আমি। জল রং তুলিতে স্বপ্ন সাজাতে
বাবালে বাবালে, বাচ্চা ছেলে দুষ্টু, বউকে নাকি আবার লজ্জা পায়। এ কি ঘরের কি অবস্থা করে রেখেছে? একটা ছেলে বিয়ে করেছে, তার ঘরের এই অবস্থা। বাহ, চমৎকার। কোথা থেকে একটা বাউন্ডুলে বউ কপালে জুটেছে শুভর। আমার শুভর না মাথাটা একেবারে গেছে। রিদ্ধি, এই পপু, একবার শুনে যা। ছি 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 ছি, এইভাবে কেউ ঘর রাখে? কি হয়েছে পিসুমণি? আচ্ছা, ছেলেটা বাড়িতে নেই, তার ঘরের এই অবস্থা, ঘরটা গোছাতে হবে না? আপনি রাগ করছেন কেন পিসুমণি? এই ঘর তো সবসময় আপনিই গোছান, আর আমরা কেউ গোছাতে এলেও আপনি বলেন কেউ হাত দেবে না। হ্যাঁ, আমি তো একবার গেলাম গোছাতে, তুমি তো নিজেই বললে তুই গোছানো কিচ্ছু বুঝিস না, তুমি নিজের হাতে নাকি শুভর ঘর গোছাবে, তাহলে তুমি আমাদের বকছো কেন? হ্যাঁ পিসুমণি, আর এখন তো আপনি এই ঘরে ঢোকেনই না। ঢুকবো কি করে? এই ঘরে যে অন্য একজন ঢুকে বসে আছে। একটা অলক্ষী মেয়ে, নচ্ছার মেয়ে একটা। ঘরের কি দেখেছো দেখেছো বিছানাটার কি অবস্থা করে? কি গুলতি? এই গুলতি এলো কোথা থেকে? কোথা থেকে আবার? এটা তো তোমার বৌমার, তোমার আদরের শুভর বউয়ের গুলতি এটা। ছি 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 ছি, কোথায় নতুন বউ ঘরে লক্ষ্মী নিয়ে আসবে তা না, গুলতি নিয়ে ঢুকেছে বাড়িতে। শুনে রাখ, এই মেয়ে না কোনোদিন সংসারী হবে না, কোনোদিন না। দেখ বিছানার কি অবস্থা। এই মেয়ে না কোনোদিন সংসারী হবে না, কোনোদিন না। দেখ বিছানার কি অবস্থা। চমৎকার গুলি। বাপের বাড়ি থেকে গুলি গুলতি এসব নিয়ে নতুন বউ শ্বশুর বাড়িতে ঢুকেছে। বাহ, চমৎকার। আমার গুলতি আর গুলিটা কোথায় গেল? কিছুতেই খুঁজে পাচ্ছি না। গুলতি, আমাদের ডাক্তার, আমার গুলতি আর গুলিটা দেখেছিস? ওই বাবা, ও মা, আমার গুলতি আর গুলিটা পাচ্ছি না। ও মা, আমার গুলতি আর গুলিটা কোথায় গেল? আরে কি হয়েছে কি? হ্যাঁ, এরকম চেঁচামেচি লাফালাফি করছিস কেন? আমি রান্না করছি, জামাইকে খেতে দিতে হবে না নাকি? কোথায় গেল? আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। ভারী একেবারে ওনার সম্পত্তি এলো, যক্ষের ধন একেবারে। ওগুলো হারিয়েছে, বাঁচা গেছে। এই ভালো করে শুনে রাখ, ওই গুলিতে কিন্তু তুই একেবারে হাত দিবি না বলে রাখলাম। কি বলছিস নাকি? হ্যাঁ, হাত দেবো না। আজকে আমার গুলি খেলার বাজি আছে। ওই পুতুল বলেছে আমার নাকি হারিয়ে দেবে। কত বড় ওর ক্ষমতা! হ্যাঁ, এই অঞ্চলে আমার টিপের সাথে কেউ পারে নাকি? বাবা, আমি ওগুলো শ্বশুর বাড়িতে রেখে আসিনি তো? হ্যাঁ, তুই এখান থেকে যাওয়ার সময় গুলি সঙ্গে করে নিয়ে গেছিলি? মনে হচ্ছে। এই বাজে ডাক্তার, বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার, তাড়াতাড়ি একটা ওই বাড়িতে ফোন কর দেখি, ফোন কর। কি হয়েছেটা কি? আরে আমি একটা খুব দরকারি জিনিস ওই বাড়িতে ফেলে রেখে এসেছি মনে হচ্ছে, তাড়াতাড়ি ফোন কর না। আরে কেন? উফ, তুই কর না।
পাগল করে দেবে মেয়েটা। হ্যালো, কে বলছেন? কার সাথে কথা বলবেন? ওই রাক্ষসীটাকে ফোনটা দে তো। রাক্ষসীকে? আরে বাবা, ওই মুটি পিসিটাকে ফোনটা দে। এই কি ধরনের কথাবার্তা, হ্যাঁ? রাক্ষসী কেন বলছিস? তা কি বলবো, কি হ্যাঁ কি বলবো? বিয়ের পর দিন থেকে আমার সহ্য করতে পারে না এটা হিংসু করে বউ। ও এই বাজে একটা, তোর এই পিসিটা তো বিয়ে করেনি তাই না? হ্যাঁ উফ বাবা, উফ, ওই মুটি পিসিটাকে ফোনটা দে না। এই একদম আজে বাজে কথা বলবে না। এই ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা দাও। পিসিমণি এই নাও। হ্যালো, পিসিমণি, হ্যাঁ বল। ওই ময়না কথা বলবে তোমার সঙ্গে একটু। কি ময়না? হ্যাঁ, ধরো। এই মুটি, এই হিংসু করে। আবার অসভ্যতা হচ্ছে। এই দেখ না, আমি আমার গুলি আর গুলতিটা বোধহয় ওখানে রেখে এসেছি, তুই আবার ঝেপে দিসনি তো? কি এসব কি কথাবার্তা? কি বলছে পিসিমণি? বলছে গুলতি আর গুলি যেন ঝেপে না দেয়। এই মুটি, তুই গুলি খেলতে পারিস? আবার তুই তো কারি করছে। এই মেয়ে, কি অসভ্যতা হচ্ছে? এই কার সাথে তুই এভাবে কথা বলছিস? হ্যাঁ, ফোনটা দে। আজকে তোর একদিন ক্যামেরা দে ফোনটা। হ্যালো, হ্যাঁ বলছি যে আপনি না ওর কথায় কিছু মনে করবেন না। আসলে ও ভীষণ ছেলে মানুষ, মানে ছেলে মানুষরা ওর এখনো যায়নি আর কি। আপনি রাগ করবেন না। ওমা ওমা ওমা, আরে বলো না আমার গুলি গুলতিটা রেখে দিতে, যেন হারিয়ে না ফেলে, বলো না। শুনুন, অনেক ছোট মেয়ে শুনেছি, আর নয়। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি শুভকেও বলে দিয়েছি ওই মেয়েকে যেন ওখানেই রেখে আসে। কি বলছেন কি? ওকে রেখে আসবে মানে? ওই মেয়েকে আর এই বাড়িতে প্রয়োজন নেই। প্রয়োজন নেই? কিন্তু ও তো বিবাহিত, জামাই তো নিজে বিয়ে করেছে। ভুল করেছে, আর সেই ভুলের সংশোধনও আমিই করব। তার জন্য আপনাদের যদি কিছু প্রয়োজন হয়, সেই ক্ষতিপূরণ আমি দিতে রাজি আছি। ক্ষতিপূরণ? হ্যাঁ, ক্ষতিপূরণ, অনেক টাকা, যত টাকার দরকার হয় আমি সেই ক্ষতিপূরণ দিতে রাজি আছি। কিন্তু একটা কথা শুনে রাখুন, এই বিয়ে আপনি ভুলে যাবেন। আমাদের বাড়ির ছেলে অন্য একজনকে ভালোবাসে, আমি তার সঙ্গেই আমাদের বাড়ির ছেলের বিয়ে দেব। আর একটা কথা শুনে রাখুন, আপনাকেও বলছি আর শুভকেও বলে দিয়েছি, ওই মেয়ে এই বাড়ির চৌহদ্দির মধ্যে যেন না ঢোকে। ওই মেয়ে এই বাড়ির চৌহদ্দির মধ্যে যেন না ঢোকে। যদি ঢোকে, তার ফল কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ। কথাটা মনে থাকে যেন। দিদি শুনুন, দিদি শুনুন। ওই মেয়েকে আর এই বাড়িতে প্রয়োজন নেই। বাড়ির চৌহদ্দির মধ্যে যেন না ঢোকে। যদি ঢোকে, তার ফল কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ। একই কাহিনী, একই ঘটনা,
19 বছর আগে আবার 19 বছর পরে মা ও তুই কাঁদছো কেন গো? কাঁদছো কেন? মারছো কেন আমাকে? তোর পিসি শাশুড়ি বলেছে তোকে ও বাড়িতে না যেতে, তোকে যেতে বারণ করেছে, তোকে বলেছে ও বাড়িতে আর ফিরিয়ে নেবে না। তুই বুঝতে পারছিস? তোকে বলেছে ও বাড়িতে ফিরিয়ে নেবে না তোকে।